ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ইসরায়েলের আবারও ভয়াবহ হামলা। নিহত হয়েছেন শীর্ষ নিরাপত্তা প্রধান আলী লারিজানি সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলের অভ্যন্তরে শক্তিশালী গুচ্ছবোমা বা ক্লাস্টার ওয়ারহেড দিয়ে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। দুই দেশের এমন পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে এখন মহাযুদ্ধের দামামা। আরও বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। ইরানের ক্ষমতায় আবারও সরাসরি আঘাত হানল ইসরায়েল। তেহরানের সুরক্ষিত এলাকায় সুনির্দিষ্ট বিমান হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি। একই হামলায় নিহত হয়েছেন তার ছেলে মুর্তজা লারিজানি এবং বাসিস ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানি সহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা। আলী লারিজানি নিহতের ঘটনায় চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। এদিকে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডস বুধবার এক বিবৃতিতে বলেছে, আলী লারিজানি ও তার সঙ্গীদের হত্যার প্রতিশোধ নিতে মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ঘোষণার পরপরই তেহরান শুরু করে অপারেশন। বুধবার মধ্য ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের রেভলিউশনারি গার্ডস। বিশেষ করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমার আঘাতে কেঁপে ওঠে তেল আবিব ও রামাত গ্যান এলাকা। হামলায় অন্তত 2 ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে। এদিকে ইরানের সামরিক অভিযানে ন্যাটোর সহায়তা না পাওয়ায় ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে তিনি বলেন, ন্যাটো খুবই বোকামিপূর্ণ ভুল করেছে। মিত্ররা সাথে না থাকলেও প্রয়োজনে আমেরিকা একাই যুদ্ধ চালিয়ে যাবে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। সংঘাতের আঁচ ছড়িয়েছে উপসাগরীয় দেশগুলোতেও। কাতার ও আরব আমিরাত বেশ কিছু ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। বিপরীতে হরমুজ প্রণালীতে সামরিক টহল বাড়িয়ে ওয়াশিংটন ও তেল আবিবকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার উপর যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে তা নিয়ে এখন শঙ্কিত জাতিসংঘ সহ পুরো বিশ্ব। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।